ভাগ্যের পরিহাস বোধহয় একেই বলে যে একজন স্বনামধন্য চিকিৎসক হয়েও আজকে সে বিনা চিকিৎসায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সৌরভ, যিনি কার্ডিওলজিস্ট নামেও পরিচিত এলাকার মধ্যে, দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় তার বাস। তিনি এখন ভবঘুরে হয়ে রাস্তায় ঘুরে বেড়ান। না আছে তার স্মৃতিশক্তি, না আছে তার পরনের পরিষ্কার জামাকাপড়, না আছে তার সাধারণ স্বাভাবিক জীবনযাপন। আসলে সৌরভের একটা বড় ইতিহাস রয়েছে। তার জীবনটা হঠাৎ করে এরকম কেন হলো? কিছুদিন আগে ফেসবুক এবং ইউটিউবে তার কিছু লেখা, মানে তাকে কেন্দ্রিক কিছু লেখা এবং ভিডিও বেরোয়। সেখানে হঠাৎ করে আমি দেখলাম যে কেন এরকম হলো? কেন? কিসের জন্য তার জীবনটা এরকম হয়ে গেল? জানতে গিয়ে বুঝতে পারলাম যে আসলে সৌরভের বাবা, যিনি ছিলেন একজন রেলের ইঞ্জিনিয়ার এবং বাড়িতে টিউশন করাতেন, তার ৩ ছেলেমেয়ে ছিল। যার মধ্যে সৌরভ হচ্ছে বড় ছেলে, তার একটি ভাইও রয়েছে, বা তার একটি ছোট ছেলেও রয়েছে আরকি। তো সৌরভের দিদিও রয়েছেন। তার দিদি, তিনিও একজন চিকিৎসক ছিলেন। তিনি সৌরভ, সেও একজন চিকিৎসক। তো সৌরভের পড়াশোনা হচ্ছে নাকতলা বয়েজ থেকে। নাকতলা বয়েজ থেকে পড়াশোনা করার পর ১৯৯৭ সালে তিনি জয়েন্ট দিয়েছিলেন এবং উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট। তারপর জয়েন্টে চান্স পেয়ে তিনি এনআরএস থেকে এমবিবিএস করেছিলেন। এরপর ২০০২ পাস আউট হওয়ার পর তিনি প্র্যাকটিস শুরু করেছিলেন এবং সম্ভবত কার্ডিওলজির ওপরও তিনি এমডি করার কথা ছিল, বা কার্ডিওলজিতে স্পেশাল প্র্যাকটিস করছিলেন। তো রীতিমতো হৃদরোগ বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। এলাকায় তার যথেষ্ট পরিচিতি হয়। তার দিদিও একজন পেশায় চিকিৎসক, এসএসকেএমে প্র্যাকটিস করতেন। তাহলে সৌরভের জীবনে হঠাৎ করে এরকম ঘটনা ঘটলো কেন যে সৌরভ এরকম আজকে ভবঘুরে হয়ে গেল? সৌরভের রেজিস্ট্রেশন নাম্বার, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার কিছু ওষুধের নাম, সেগুলো কিন্তু আজও মনে আছে। আসলে সৌরভ একজন স্কিজোফ্রেনিয়া পেশেন্ট হয়ে গেছেন। তার স্মৃতিশক্তি পুরোপুরি বিলোপ হয়ে গেছে এটা বলাটা ভুল। তার কিছু স্মৃতিশক্তি হয়তো 10% কি 0.1% মনে আছে, বাকিটা তিনি ভুলে গেছেন। কেন হলো? বিষয়টা জানতে গিয়ে আমি বুঝতে পারলাম যে সৌরভের যে বাকি ২ ভাই-বোন ছিল অর্থাৎ তারা আজ আর নেই। তার দিদি, তিনিও স্কিজোফ্রেনিয়া পেশেন্ট ছিলেন এবং তারপর হঠাৎ করেই দেখা গেল যে তার স্মৃতিশক্তি বিলোপ পেতে শুরু করে এবং তিনি আস্তে, আস্তে নিজেকে সবার থেকে আইসোলেট করতে, করতে তিনি একটা ঘরে থাকতে শুরু করলেন এবং তারপর তিনি মারা যান বিনা চিকিৎসায়। বিভিন্ন ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধে। সিমিলার জিনিস ঘটে তার ভাইয়ের ক্ষেত্রেও। তার ভাই যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন, ইলেকট্রিক্যালে বড় কোম্পানিতে চাকরি করতেন। পড়াশোনা, চাকরি জীবন এই অবধি তো ঠিক ছিল। কিন্তু তারপরেই এদের প্রত্যেকের জীবনটা পাল্টাতে শুরু করে। মানে ধরে নিলাম এই ২৫ কি ৩০ বছরের পর থেকে। তার ভাই, তিনিও স্কিজোফ্রেনিয়া পেশেন্ট ছিলেন এবং তারপর আস্তে, আস্তে তিনিও মারা যান। রইল পড়ে শুধু সৌরভ, যার এখন বাঘাযতীনে একটা বাড়ি রয়েছে, দোতলা বাড়ির একটা ছোট ঘরে তিনি বাস করেন এবং তিনি এখন বলতে পারেন যে পুরোপুরি তার স্মৃতি বিলোপ হয়ে গেছে। কিছু জিনিস তার এখনো মনে আছে, যেমন তার রেজিস্ট্রেশন নাম্বার, কিছু ওষুধের নাম, এগুলো মনে আছে এবং তিনি নিজের নামটা হয়তো কখনো, কখনো বলছেন ডক্টর সৌরভ। কিন্তু তিনি আসলে আজকে ভবঘুরে এবং স্মৃতিশক্তি হারিয়ে মানসিক রোগীতে পরিণত হয়েছেন। এলাকার কিছু